وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর জিকির করবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ
হায়াতি আল্লাহ মৌতি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও পবিত্র জুমায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নবীজির উম্মত হিসেবে আমরা সালাতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জুমাতে হাজির হতে পেরেছি। আমরা সেই জন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মেহমান করে আরশ আসবে মেহমানদারি করিয়েছেন। এমন মর্যাদাপূর্ণ নবীর উম্মত হতে পেরেছি। নবীজির উম্মত হিসেবে আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই অন্তর থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম নবীজির মিরাজ সম্পর্কে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মহা পবিত্রময় আল্লাহ তাআলা যিনি তার বন্ধুকে রাত্রি বেলায় বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এইটুকু ভ্রমণ করে ক্লান্ত হয়নি, 7 জমিন পেরিয়ে 7 আসমান পেরিয়ে আল্লাহ তাআলা আরশ আসমানে তার নবীজিকে উঠায় নিয়েছে, নবীজির সম্মান বৃদ্ধি করে দিয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির উম্মতের মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম যে নবীজি 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা আসিনা ছিলেন, ঠিক কি না? মনে আছে? ঠিক। এই মিরাজটা কখন হলো? নবীজির চাচা, প্রিয়তম চাচা আবু তালেব ইন্তিকাল করলেন। প্রাণের চেয়ে প্রিয় বিবি সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মৃত্যুবরণ করলেন। নবীজির উপর দুঃখ কষ্ট নেমে আসলো, নির্যাতন নেমে আসলো। নবীজি মক্কা থেকে যায়েদ বিন হারিসাকে নিয়ে তাইফের দিকে রওনা দিলেন। মক্কার মানুষেরা নির্যাতন করতেছে, কালেমার দাওয়াত গ্রহণ করতেছে না। দেখি আমি তাইফে সফর করি, তাইফের মুসলমান যদি তাইফের উম্মতেরা যদি আমার কালেমা গ্রহণ করে তাহলে নবীজি ভাবলেন আমার দুঃখ কিছুটা লাঘব হবে। নবীজি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে তাইফের ময়দানে গেলেন, তাইফবাসীদের কাছে দাওয়াত দিলেন। তাইফবাসী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি অত্যন্ত আদর মাখা মায়া মহব্বত নিয়ে তাইফবাসীকে দাওয়াত দিলেন। তাইফবাসীকে দাওয়াত গ্রহণ করলেন না, উপরন্ত নবীকে পাথর নিক্ষেপ করে আঘাত করতে লাগলেন। নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। তাইফের জমিনে নবীজি 3বার বেহুশ হয়ে গেলেন। তাইফের ময়দানে ফেরেশতারা আসে, নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু হুকুম করেন যে আপনার পাশে তাইফের পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের চাপা দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দেয়। নবীজি বলে জিব্রাইল, আজ তাইফবাসী আমাকে চিনতে পারে না, কারণ আজকে যদি তাইফবাসীকে ধ্বংস করে দাও আমি দিনের নবী কাদের কাছে দাওয়াত দান করব। জিব্রাইল তৎক্ষণাৎ
প্রজন্ম আমার দাওয়াতকে কবুল করবে। নবীজি তাইফে কষ্ট দুঃখ যাতনা সহ্য করে যখন রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইফ পাশে আপনার দাওয়াত কবুল করেনি, তাতে কি হয়েছে? আপনাকে আমি সংবাদ দেই, আপনাকে আমি জানিয়ে দেই, একদল জিন আপনার তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তার তো কোনো নবীদের বৃথা যায় না। দেড় জাতি মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, এই মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? নবী অদৃশ্য একটা জাতি জিন আছে, এই জিনেরা আপনার মুখে কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট লাগা অন্তরটা খুশিতে নেচে উঠল যে মানুষরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? জিনেরা তো আমার দাওয়াত গ্রহণ করেছে। নবী তাইফ থেকে আবার মক্কায় চলে আসলে, মক্কায় আসার পরে আবারও কাফিরদের নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সইতে পারলেন না। নবীজির আপন মানুষগুলো মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি তার সিদ্ধান্ত মোতাবেক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবুল্লাহকে আমি আমার আরশে মেহমানদারি করতে চাই। মক্কার জমিন থেকে আমার নবীজিকে নিয়ে আরশে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেলেন, ঘটনা কি মনে আছে? সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে, যে বড়ই গাছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে পাখির রূপ দিয়ে বড়ই গাছ সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা আবেদন করেছে, রব্বুল আলামিন আপনার বন্ধু আরশে আজিম আসতেছে, আমরা ফেরেশতা আমাদেরকে অনুমতি দেন, আমরা একটু এই আরশে আজিমে সিদরাতুল মুনতাহায় আপনার নবীকে দেখি আমাদের অন্তরটাকে শান্ত করব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার উম্মত হিসেবে নবীর জন্য আমার আপনার হৃদয় কাঁদে না, কিন্তু নবীজি কত মহব্বত করেছেন উম্মতকে। উম্মতের ব্যথায় নবীজি দুনিয়াতে ব্যথিত ছিলেন, কবরে উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের ময়দানে নবীরা যখন নবীদের উম্মতদেরকে ভুলে যাবে, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমার আপনার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? যে নবী কখনো আপনাকে আমাকে ভুলে নাই, আরশে আজিমে যাওয়ার পরে কিন্তু নবীজি আমার কথা আপনার কথা ভুলবে না। সিদরাতুল মুনতাহায় নবী অবস্থান করে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার বর্ডার এলাকা, এর পরে আমি আর যেতে পারবো না। রাসূলুল্লাহ বলেন, ইয়া জিবরাইল, কি করব? বলে, আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়ে যাবে। জিবরাইল নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি একটা বিছানা আসে, রফরফ নামক একটি বিছানা চলে আসে। কারণ বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে বাহনে গেছে, এই বাহনটার নাম কি? সবাই বলে, এই বাহনটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। বুরাক সহ জিবরাইল বিদায় নিল। সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ একা একা, আল্লাহ তাআলা স্পেশাল মেহমান পাঠায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি পক্ষ থেকে রফরফ নামক একটা বিছানা পাঠিয়ে দিলেন। নবীজি সেই বিছানার উপর দাঁড়াইলেন। এই বিছানা নবীজিকে নিয়ে আরশে মহল্লায় আল্লাহ তাআলার বাইরে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি কোথায় অবস্থান করতেছে? আরশে আজিমে, যেখানে মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়। বিজ্ঞানের যত উৎকর্ষ হোক, যতই আবিষ্কার হোক, আকাশকে ভেদ করে মানুষ কখনো বের হয়ে যেতে পারবে না। এই আল্লাহ তাআলা সেই দুনিয়া থেকে তার প্রিয় হাবিবকে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিমে আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কত সুন্দর ঘটনা, কত সুন্দর আলোচনা, কত মর্যাদাপূর্ণ নবী আমার। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা